আজকের রেসিপি হলো ঝাল ঝাল লাল ডাঁটা শাক ভাজা। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শাকগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। শাকগুলোকে আমি 1 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। বেশি সময় ভাপানো যাবে না, 1 মিনিটের মতোই ভাপিয়ে নামিয়ে নেব। শাকটা আপনারা অবশ্যই একটু ভাপিয়ে নেবেন, তাহলে শাকের অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল। আমি 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি। রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো প্রথমে একটু ভেজে নেব। রসুনগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে রসুন কিংবা পেঁয়াজ যে কোনো একটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন, কিন্তু রসুন পেঁয়াজ দুটো দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ শাক দেওয়ার পর কিন্তু বেশি ভাজা যাবে না। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। রেসিপিটা কিন্তু খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। পেঁয়াজ রসুন লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে শাকগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে অল্প দিচ্ছি, যেহেতু আগে একবার লবণ শাকে দেওয়া হয়েছে। আপনারা শাকে সবসময় একটু হলুদ দেওয়ার চেষ্টা করবেন, কারণ হলুদ শাক হজম করতে খুবই উপকারী। শাকগুলো ভাজা আমার প্রায় হয়ে গেছে। আমি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু সর্ষের তেল। আর যেই শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিলাম, লঙ্কা দুটো আমি হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। এতে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। লঙ্কার তেল খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা এর মধ্যে একটু ধনেপাতা ব্যবহার করতে পারেন। রেসিপিটি রান্না আমার কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।